মুমিন কখনো কোনোদিন জেল, জুলুম, জরিমানা, হত্যাকাণ্ডকে তারা ভয় পায় না, কিনা বলেন? মুমিনের উপরে জেল আসবে, জুলুম আসবে, হত্যা আসবে, ফাঁসির কন্ডেন্সেল থাকবে, তারপরেও মুমিন একমাত্র আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তার মাথাকে নত করতে পারে না। নিজের মায়ের দিকে একটু খেয়াল করে তাকা। তোর মা তোকে 10 মাস 9 দিন শুধুমাত্র গর্ভে ধারণ করেছে। তোর মা তোর জন্য 10 মাস 9 দিন ঠিক মতো ঘুমাতে পারে নাই। তোর মা তোর জন্য ঠিক মতো খেতে পারে নাই। তোর মা তোর জন্য ঠিক মতো চলতে পারে নাই। তোর মা তোর জন্য ঠিক মতো ঘুমাতেও পারে নাই। ওগো আমার গোলাম, তুই যখন ছোট ছিলি তুই তখন কোন কান্না কাঁদলি? কোনটা তোর দুঃখের কান্না, কোনটা তোর সুখের কান্না, কোনটা তোর ক্ষুধার কান্না? একমাত্র তোর মা ছাড়া কেউ বোঝে নাই। ওগো আমার গোলাম, তুই যখন বিদেশে থাকিস তোর পায়ে একটি কাঁটা ফুটলেও তোর মা আগে বুঝে যায়। ওগো আমার গোলাম, তোর মা শুধু তোকে 10 মাস 9 দিন গর্ভে ধারণ করেছে। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি রে গোলাম, তোর মাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার বলেছেন, পরিবারের সবার সাথে বলেছে হয়তো সন্তান বাঁচবে, না হলে মা বাঁচবে। তখন সবাই বলেছেন ডাক্তার সন্তান চাই না, মাকে বাঁচিয়ে দাও, কারণ গাছ বাঁচতে ফল আবার হবে, ঠিক কিনা? কিন্তু যখন তোর মায়ের কাছে ডাক্তার শুনতে গিয়েছে, তোর মা বলেছে ডাক্তার গো, আমি এই পৃথিবীর সব নাজ নিয়ামত পেয়েছি, আমি সব কিছু দেখেছি, আমার বয়সে 22 বছরে 22 বছরে আমি পৃথিবীর সব কিছু দেখেছি, কিন্তু যে সন্তান আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তান এখনো পর্যন্ত পৃথিবীর এই দৃষ্টিকাল ছাড়া কোনো কিছুই দেখে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো,
কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। চারটা আমল, এই চারটা আমল যদি করতে পারেন, আল্লাহর নামের কসম করে বলি, যদি চারটি আমল যদি আমি যদি করতে পারি, তাহলে আজকের থেকে সব টেনশন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, এখন আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার গোলাম যখন কোনো বিপদের ভিতরে পড়বে একজনের কাছে হাত তুলবে, তিনি কে? একটু চিল্লা বলেন, কে? আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম শোনো, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকবে, বান্দা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে তার মনের আকুতিগুলো যতক্ষণ পর্যন্ত বলতে থাকবে, আমি রব্বুল আলামিন ওই বান্দাকে কখনো কোনোদিন কোনো বড় বিপদের ভিতরে ফেলবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকের আপনি আমি বিপদে পড়লে চলে যাই চেয়ারম্যানের কাছে, যে বাবা তুমি আসো, যা পারো করো, ঠিক কিনা বলেন? আমরা চলে যাই মেম্বারের কাছে, যে তুমি যদি আমার 30 কেজি চালির একটা কাঠ না দাও তো আমরা চলবেই না, ঠিক কিনা বলেন? বিপদে পড়লে মেম্বারের কাছে যাওয়া যাবে? একটু কথা বলেন, যাওয়া যাবে? যাওয়া যাবে না। চেয়ারম্যানের কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক বলেছেন, আমার গোলাম যখন কোনো বিপদের ভিতরে পড়বে, আমার গোলাম যদি আমাকে রব হিসাবে যদি ডাকে, তাহলে আমি আমার গোলামকে কখনো কোনোদিন কোনো বিপদের ভিতরে ফেলবো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বললেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক وصوركم فأحسن صوركم وإليه المصير। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম আমি তোমার জন্য আসমান সৃষ্টি করেছি, আমি তোমার জন্য জমিন সৃষ্টি করেছি, আমি তোমার জন্য নবমণ্ডল ভূমণ্ডল সৌররাজ কীট পতঙ্গ সৃষ্টি করেছি। ওগো আমার গোলাম, শুধুমাত্র তাই নয়, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, শুধুমাত্র আসমান সৃষ্টি করি নাই, জমিন সৃষ্টি করি নাই, নবমণ্ডল ভূমণ্ডল সৌররাজ কীট পতঙ্গ সৃষ্টি করি নাই। ও গোলাম রে, আমি তোমাকে খুব সুন্দর একটি সূরত দান করেছি। সুবহানাল্লাহ। আমাদের এই চেহারাটা দান করেছেন কে? এই পৃথিবীতে 1 কোটি, এই পৃথিবীতে মনে করেন 200 কোটি মানুষ আছে, কারোর চেহারার সাথে কি কারোর চেহারার মিল আছে? আছে? একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, সভাপতি সাহেবের চেহারার সাথে কি আমার চেহারার কোনো মিল আছে? ওনার সাথে কি আমার চেহারার কোনো মিল আছে? আল্লাহ তাআলা বলেছেন, গোলাম
আমি তোমাকে খুব সুন্দর একটি সূরাত দান করেছি, আমি তোমাকে হাত দিয়েছি, আমি তোমাকে পা দিয়েছি, আমি তোমাকে একটি সুন্দর সূরাত দান করেছি এবং এই সূরাতের ভিতরে এই পৃথিবীকে দেখার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাকে খুব সুন্দর দুইটা চক্ষু দান করেছি। আল্লাহ তাআলা বললেন, গোলাম আমি শুধুমাত্র চক্ষু দান করে ছেড়ে দেই নাই, আল্লাহ পাক ইচ্ছা করলে এই চক্ষুগুলোকে সাদা কালো বানিয়ে দিতে পারতেন, ঠিক কিনা? আমরা সাদা কালো টিভি দেখেছি না, দেখেছেন? এখান থেকে 15 বছর আগে কি রঙিন টিভি ছিল? ছিল কি? এখান থেকে 15 বছর আগে কোনো রঙিন টিভি ছিল না, শুধুই ছিল সাদা কালো। আপনি যে পোশাকই পরবেন না কেন সাদা কালো, ঠিক কিনা বলেন? আপনি যাই পরেন না কেন সাদা কালো। কিন্তু এখন দেখেন, আপনি টিভি দেখতে গেলে আপনি তার ভিতরে যা দেখবেন না কেন সব কিছু, যে যা পড়েছে সব কিছু খুব সুন্দরভাবে দেখা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, গোলাম আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাকে, আমি যে পৃথিবী সৃষ্টি করেছি, আমি যে আসমান সৃষ্টি করেছি, আমি যে জমিন সৃষ্টি করেছি, এই জমিন কত সুন্দর, আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, আমি যে গাছগুলোকে সৃষ্টি করেছি, আমি যে মাছ সৃষ্টি করেছি, আমি যে পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছি, এই সুন্দর জিনিসগুলোকে দেখার জন্যে আমি তোমার চোখের ভিতরে একটা নয় দুইটা নয় 26,000 লেন্স বসিয়ে দিয়েছি। আল্লাহু আকবার! কয়টি? 26,000 দুই চোখে, অর্থাৎ এই চোখে 13,000, এই চোখে 13,000। আল্লাহ তাআলা 26,000 ক্যামেরা বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! চিন্তা করে দেখেছেন কি? আল্লাহ পাককে আমরা খুঁজতে এখন মাজারে যাই, আল্লাহ পাককে খুঁজতে আমরা বিভিন্ন জায়গায় যাই। আল্লাহ পাক বলেছেন, আমাকে খুঁজতে কোথাও যাওয়ার প্রয়োজন নাই, গোলাম নিজের দিকে তাকাও, তুমি তোমার নিজের দিকে তাকালে তুমি তোমার আল্লাহকে দেখতে পাবা। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বলেছেন, শুধুমাত্র তাই নয়, আমি আমার পৃথিবীকে দেখার জন্য আমি তোমাকে দুইটা চক্ষু দান করেছি, দুইটা চক্ষুর ভিতরে 26,000 শিরা দান করেছি। শুধুমাত্র তাই নয়, আমি যে তোমাদের জন্য মাছ দান করেছি, আমি যে তোমাদের জন্য 10টি মাসে আম দিয়েছি, কাঁঠাল দিয়েছি, জাম দিয়েছি, জামরুল দিয়েছি, লিচু দিয়েছি। ওগো গোলাম, ওগো আমার গোলামেরা, এই জিনিসের স্বাদ বোঝার জন্যে আমি তোমাকে খুব সুন্দর একটি জিহ্বাও দান করেছি। ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা বলেছেন, এই জিহ্বার ভিতরে আল্লাহ ইচ্ছা করলে যাদের জ্বর আসে তাদের কাছে শুনবেন, যাদের 14 দিন জ্বর আসে এই জিহ্বায় যা খায় ঘাস কুটু ফানা ছাড়ার কিছু লাগে না, ঠিক কিনা? কথা বলেন। দেখবেন যাদের 14 দিন জ্বর আসে তাদের জিহ্বার ভিতরে যা খাবে ঘাস কুটু, ঠিক না? যা খাবে একেবারে ঘাস কুটুর মতো লাগে। মাছ খাবে ঘাস কুটু, ভাত খাবে ঘাস কুটু, যা খাবে সব কিছু ঘাস কুটুর মতো। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম শোনো, এই জিহ্বার ভিতরে আমি তোমাকে স্বাদ আস্বাদনের কতগুলো তৌফিক দিয়েছি তুমি কি জানো? তুমি মাছ খাওয়া একরকম, তুমি গোশ খাওয়া আর একরকম, তুমি জ্যৈষ্ঠ মাসে জাম খাওয়া একরকম, তুমি জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল খাওয়া আর একরকম, আম খাওয়া একরকম, মাছ খাওয়া একরকম। এই জিহ্বার ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে 2 কোটি স্বাদ আস্বাদনের তৌফিক দিয়েছি। কয় কোটি? কখনো কি কোনোদিন দেখেছেন যে মাছের স্বাদ কোনোদিন আমের মতো লাগে? দেখেছেন নাকি? দেখেছেন? কাঁঠালের স্বাদ কখনো কোনোদিন গোস্তের মতো লাগে দেখেছেন? লাগবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন এই জিহ্বার ভিতরে আমি 2 কোটি স্বাদ আস্বাদনের তৌফিক দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসুন মূল কথায়, আমি এই কথাটাই কেন আসলাম? আল্লাহ তাআলা বলেছেন, গোলাম আমি তোমার জন্য আসমান সৃষ্টি করলাম, সেটা দেখার জন্য আবার চক্ষু দিলাম, আমি তোমার জন্য
গাছগাছালির ভিতরে আম দিলাম, কাঁঠাল দিলাম, সেটার স্বাদ আস্বাদের জন্য জিহ্বাও দান করলাম। ওগো আমার গোলাম, আমি 3 নম্বর তোমাকে যে জিনিসটা করেছে সেটা কি জানো? আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীর ভিতরে আমি যতগুলো মাখলুকাতকে সৃষ্টি করেছি, এই মাখলুকাতের ভিতরে আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে সব থেকে তোমাকেই সৃষ্টি করেছি। শুধুমাত্র তাই নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাকে আদম সন্তান, ওগো আদম সন্তান, আমি তোমাদেরকে সব থেকে সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এবার আসুন, এবার মূল আলোচনায় যাই। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে আমার পৃথিবীকে দেখার জন্য চোখ দিলাম, আমার জিনিসের স্বাদ আস্বাদের জন্য জিহ্বা দিলাম, আমি তোমাকে সব থেকে সুন্দর মাখলুকাত হিসাবে সৃষ্টি করলাম। বনি আদমের ভিতরে তোমাদেরকে সব থেকে মর্যাদা দান করলাম। ওগো আমার গোলাম, এবার একটু তোমার অন্তর চক্ষু খুলে দাও। আমি রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, আমি তোমাকে সব কিছু দিয়েছি, তুমি আমার কাছে কিছু চাও নাই, আমার কাছে জিহ্বা চাও নাই, আমার কাছে চোখ চাও নাই, আমার কাছে কিছু চাও নাই। আমি রব্বুল আলামিন তোমাকে সব কিছু ভালোবেসে বেশে দান করেছি। ওগো আমার গোলাম, আমি রব্বুল আলামিন তোমার জন্য এত সব কিছু দিয়ে সর্বোপরি আমি রব্বুল আলামিন তোমাকে আদর করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, ওগো আমার বান্দারা, নিজের মায়ের দিকে একটু খেয়াল করে তাকা। কার দিকে? নিজের মায়ের দিকে একটু খেয়াল করে তাকা। তোর মা তোকে 10 মাস 9 দিন শুধুমাত্র গর্ভে ধারণ করেছে। তোর মা তোর জন্য 10 মাস 9 দিন ঠিক মতো ঘুমাতে পারে নাই, তোর মা তোর জন্য ঠিক মতো খেতে পারে নাই, তোর মা তোর জন্য ঠিক মতো চলতে পারে নাই, তোর মা তোর জন্য ঠিক মতো ঘুমাতেও পারে নাই। ওগো আমার গোলাম, তুই যখন ছোট ছিলি, তুই তখন কোন কান্না কাঁদলি? কোনটা তোর দুঃখের কান্না, কোনটা তোর সুখের কান্না, কোনটা তোর ক্ষুধার কান্না, একমাত্র তোর মা ছাড়া কেউ বোঝে নাই। ওগো আমার গোলাম, তুই যখন বিদেশে থাকিস, তোর পায়ে একটি কাঁটা ফুটলেও তোর মা আগে বুঝে যায়। ওগো আমার গোলাম, তোর মা শুধু তোকে 10 মাস 9 দিন গর্ভে ধারণ করেছে। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি রে গোলাম, তোর মাকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার বলেছেন, পরিবারের সবার সাথে বলেছে, হয়তো সন্তান বাঁচবে, না হলে মা বাঁচবে। তখন সবাই বলেছেন, ডাক্তার সন্তান চাই না, মাকে বাঁচিয়ে দাও, কারণ গাছ বাঁচতে ফল আবার হবে, ঠিক কিনা? কিন্তু যখন তোর মায়ের কাছে ডাক্তার শুনতে গিয়েছে, তোর মা বলেছে, ডাক্তার গো, আমি এই পৃথিবীর সব নাজ নিয়ামত পেয়েছি, আমি সব কিছু দেখেছি, আমার বয়সে 22 বছর, এই 22 বছরে আমি পৃথিবীর সব কিছু দেখেছি, কিন্তু যে সন্তান আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার সন্তান এখনো পর্যন্ত পৃথিবীর এই দৃষ্টিকাল ছাড়া কোনো কিছুই দেখে না। আমার এই সন্তানের জন্য আমি এই 10 মাস ঠিক মতো খেতে পারি নাই, এই সন্তানের জন্য আমি 10 মাসে ঠিক মতো ঘুমাতে পারি নাই। ডাক্তার, এই পৃথিবী আমি আর দেখতে চাই না, মেহেরবানি করে আমার সন্তানকে বাঁচিয়ে দাও, আমাকে তুমি মেরে ফেলে দাও। ওগো আমার গোলামেরা, আল্লাহ তাআলা বলেছেন, তোর মা তোকে শুধুমাত্র 10 মাস 9 দিন গর্ভে ধারণ করে, তোর মার যদি তোর প্রতি এত মায়া হয়ে থাকে, আর আমি আল্লাহ তাআলা তোকে এত আদর করে বানিয়েছি রে গোলাম, একটু চিন্তা করে দেখ আমি আল্লাহর তোর প্রতি কত মায়া।
সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর কত মায়া। যখন অন্ধকারের পথে হাঁটবেন দেখবেন কেউ নাই আপনার পাশে, একমাত্র যিনি থাকেন তিনি কে? এই পৃথিবীর সবাই স্বার্থের জন্যই করবে। আপনার যে মায়ের কথা বললাম, এই মাকে আপনি চাকরি করতে করতে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 2 মাস 3 মাস বেতন দেওয়া বন্ধ করেন, ওই মাই আপনাকে বলবে যে তোকে পেটে ধরে আমি জীবন সবথেকে বড় ভুল করেছি। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই বাবা বলবে যে তোর জন্যে মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে। ওই মা বলবে তোর যদি আতর ঘর মেরে ফেলতে পারতাম সব থেকে বেশি ভালো হতো, তোর জন্যে আমার লোকের কাছে বদনাম শুনতে হতো না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বয়স হয়ে গেছে 50 বছর 60 বছর, ওই আল্লাহ কখনো কোনোদিন এই 60 বছরে একদিনও আল্লাহ পাককে সিজদা করেন নাই। ওই 60 বছরে একবার আল্লাহ পাককে আল্লাহ বলে ডাকেন নাই। ওই 60 বছরে কখনো কোনোদিন রোজা রাখেন নাই। ওই 60 বছরে আল্লাহ পাককে রব হিসাবে ডাকেন নাই। ওই 60 বছরে আল্লাহ পাককে একবার রব হিসাবে মানেন নাই। তারপরে আল্লাহ আপনার কখনো কোনোদিন রিজিককে বন্ধ করে দেয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর উপরে কারোর মায়া পৃথিবীতে নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন এই জন্য গোলাম শোনো, তুমি তোমার মায়ের ভালোবাসা দেখলে, বাবার ভালোবাসা দেখলে গোলাম রে, আর আমি তোমাকে এত সুন্দর করে বানিয়েছি রে গোলাম, আর আমি শুধুমাত্র তোমাকে বানিয়ে ছেড়ে দেই নাই, আমি তোমার উপরে সর্বদা খেয়াল রেখেছি। আমার বান্দা যখন কোনো বিপদের ভিতরে পড়বে, আমি রব্বুল আলামিন তাকে আমার স্নেহের কোলে তুলে নেব। এই জন্য বিপদে পড়লে ডাকতে হবে কাকে? আলোচনার মূল বিষয় কি? হতাশা। আলোচনার মূল বিষয় কি? হতাশা। এই জন্য প্রথম কথা, বিপদে পড়লে একজনকে ডাকবেন, তিনি কে? তিনি ডাকবেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, এবার আসুন, বিপদে পড়লে যে আল্লাহকে ডাকলে যে আল্লাহ তাআলা একটা মানুষকে কিভাবে বাঁচিয়ে দেন, এবার একটা আসুন, এবার মূল আলোচনায় যায়। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নবীজির একজন সাহাবী যার নাম হচ্ছে আউফ বিন মালিক। কি নাম? আপনারা যে কথা বলতেছেন এটা আমার খারাপ লাগছে। আপনাদের এলাকার মানুষ কি কথা আসলে কি একটু কম বলেন? একটু কথা বলেন, কথা কম বলেন, একটু কম বলেন না? সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা গাড়ি কি সাতক্ষীরায় তেল ছাড়া যাবে? যাবে কি? ঢাকার থেকে একটি গাড়ি কি তেল ছাড়া আসে? তাই বক্তার তেল হচ্ছে শ্রোতার কণ্ঠের আওয়াজ। এই বিগত বছরগুলোতে আমাদের এই বাংলাদেশে যে যত তেল মারতে পারে সেই তত বড় চেয়ার পায়। ঠিক কিনা বলেন? এই জন্য কি একটু তেল মারা যাবে বাবা? একটু তেল মারা যাবে? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। চলে? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া। ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল, তেল নিয়া চলতাছে ভাইরে কত রকম খেল। ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল, তেল নিয়া চলতাছে ভাইরে কত রকম তেল। গন্ধ তেলে গিন্নির পাড়ার খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা? বাড়িতে যদি বোর মাথায় একটু গন্ধ তেল দেন, বউ ঠান্ডা। ঠিক কিনা বলেন? এই জন্য একটু তেল মারা যাবে তো ইনশাল্লাহ? একটু কথা বলেন, যাবে? সম্মানিত হাজিরিন, তাহলে নবীজির সাহাবীর নাম হচ্ছে আউফ বিন মালিক। কি নাম? আউফ বিন মালিক। এই সাহাবীর বয়স হয়ে গিয়েছে হচ্ছে 70 বছর। কত বছর? 70 বছর। 70 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাদের একটা মাত্র সন্তান, নাম হচ্ছে হযরতে সালিম। কি নাম? হযরতে সালিম। স্ত্রীর বয়স হচ্ছে 55 বছর। কত বছর? 55 বছর। আউফ বিন মালিকের বয়স কত বছর? সালিম মাত্র একমাত্র সন্তান, স্ত্রীর বয়স কত বছর? 55 বছর। একদিন হঠাৎ করে এই সালিম সকালে কাজের জন্য বের হয়ে যায়, রাতে বাড়িতে ফেরে।
রাতে বাড়িতে ফেরার পরে বাবা মার জন্য যে বাজার করে নিয়ে আসে এটা নিয়েই রান্না বাড়া করে তারা খায়। সম্মানিত হাজরিন, অনেক বছর বয়সে একটি সন্তান হয়েছে, সন্তানের প্রতি বাবা মার মহাব্বত ভালোবাসা কম নাকি বেশি? যাদের 20 বছর হয় না, 20 বছর পরে একটা হলি, ওই সন্তানের প্রতি মায়া মহব্বত ভালোবাসা কম নাকি বেশি? একটু কথা বলেন, কম নাকি বেশি? বেশি হয়। সম্মানিত হাজরিন, একদিন হঠাৎ করে আউফ বিন মালিকের ছেলে সালিম কাজের জন্য বাড়ির থেকে ঠিক প্রতিনিয়ত যেভাবে বের হয়ে যায় ওইভাবে বের হয়ে গেছে। এমন সময় আউফ বিন মালিকের ছেলে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের জন্য বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন। বাড়ির থেকে বের হওয়ার পরে সন্ধ্যা হয়ে যায়, সালিমের কোনো বাড়িতে খবর নাই। সন্ধ্যা হয়ে গিয়েছে, সালিমের বাড়িতে কোনো খবর নাই। বাবা মা হতাশায় পড়ে গিয়েছে, টেনশনে পড়ে গিয়েছে। আমার কলিজার টুকরা সন্তান সালিমের কোনো খবর নাই কেন? বাড়িতে কোনো খাবার নাই। সালিম যখন বাড়িতে আসবে, খাবার নিয়ে আসবে, এইটা রান্না বাড়া করে খাবে। সালিমের জন্য বাবা অপেক্ষা করছে, মা অপেক্ষা করছে। এমন সময় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। রাতের ভিতরে সালিমের কোনো খবর নাই। সালিমের বাবা মা আউফ বিন মালিক আর তার মা খুবই টেনশনে পড়ে গিয়েছে, হতাশায় পড়ে গিয়েছে। আমার একমাত্র কলিজার টুকরা সন্তান সালিমের কোনো খবর নাই। সেই সময় তো ফোনেরও যুগ না। এখন যেমন ফোনে সন্তান যদি আমেরিকায় থাকে, বাবা বাংলাদেশ থেকে তাকে খবর নিতে পারে, ঠিক কিনা বলেন? গার্লফ্রেন্ড যদি 5 তলার উপরে থাকে, যুবকেরা তার গাছতলাতে খবর নিতে পারে, ঠিক কিনা বলেন? ফোন এসে এমন সমস্যা আমাদের জীবনে হয়েছে যে এই ফোনের কারণে আজকের আমার যুব সমাজ আজ ধ্বংস হতে বসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা জায়গায় দেখবেন এই ফোনের ফজিলাতে, আজকের যদি ছেলে যদি বিদেশে থাকে তাহলে এই ফোনের ফজিলাতে বউ আর একজনের সাথে, ঠিক কিনা বলেন? কিসের ফজিলাতে? ফোনের ফজিলাত, এই ফোনের ফজিলাতে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একেবারেই দেখবেন সন্তান ঘুমের থেকে উঠেই না। কি রে, কি হয়েছে তোর? শরীর এত খারাপ, কারণ কি সারা রাত ধরে চ্যাট করেছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় আজকের এই ফোন নামক এই ক্যান্সার আমার যুব সমাজকে ধ্বংস করতে বসেছে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই সময় তো কোনো ফোন নাই। আউফ বিন মালিক টেনশনে পড়ে গিয়েছে, সন্তানের কোনো খবর নাই। সন্তান বাড়িতে আসে না, সন্তানের কোনো খবর নাই। সকাল হো ভাব গো, সন্তানের কোনো জায়গায় কোনো খবর পাওয়া যাচ্ছে না। এমন সময় আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হব অবস্থা, মসজিদ থেকে আজান ভেসে এসেছে। এমন সময় আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুমটা যখন ভেঙে গিয়েছে, ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ঘরের ভিতরেই নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি যখন সকাল হয়ে গিয়েছে, আবার সন্তানকে খোঁজার জন্য বাড়ি থেকে যখন রওনা হয়ে গিয়েছে, ঘর থেকে যখন বাহিরে বের হয়েছে, ঘরের দরজা যখন তিনি লাগাতে যাবেন, দেখলেন ঘরের দরজার কাছে কে যেন একটা চিঠি লিখে গিয়েছে। কি লিখে গিয়েছে? চিঠি, একটা চিরকুট লিখে গিয়েছে। এমন সময় আউফ বিন মালিক আল-আশজাঈ চিঠিটা খুললেন। খোলার পরে চিঠিটা আর অন্য কেউ লেখে নাই, চিঠিটা লিখেছে হচ্ছে কাফেরেরা। কারা লিখেছে?
কাফের বেঈমানের বাচ্চারা লিখেছে চিঠিটা। আউফ বিন মালিক চিঠিটা খুললেন, খোলার পরে দেখেন এই চিঠির শুরুতেই রয়েছে কাফের। আউফ বিন মালিক চিঠিটা খুললেন, খোলার পরে দেখলেন চিঠির প্রথমেই লেখা আছে আউফ বিন মালিকের কাছে চিঠি লিখেছেন কাফেরেরা। আউফ বিন মালিক, এখান থেকে 8 মাস পূর্বে তুমি আমাদের দলের লোক ছিলে। কাদের দলের? কাফেরদের দলের। কাদের দলের? 8 মাস পূর্বে তুমি আমাদের দলের লোক ছিলে। আজকের মুহাম্মদ কি এমন তোমাকে পানি পোড়া খাওয়াইছে? মুহাম্মদ তোমাকে কি এমন পানি পোড়া খাওয়াইছে যে তুমি মুহাম্মাদের ধর্ম অবলম্বন করেছো? ওগো আউফ বিন মালিক শোনো, তুমি যদি তোমার সন্তানকে যদি ফেরত পেতে চাও তাহলে শোনো, তোমাকে 3 দিনের ভিতরে তুমি যদি তোমার ঈমান যদি ছেড়ে না দাও তাহলে 3 দিন পরে তোমার সালিমকে আমরা জ্যান্ত পুঁতে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। মূলত কাফেরেরা হচ্ছে আউফ বিন মালিকের ছেলে সালিমকে গুম করেছে। কথা কি বোঝা যায়? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বক্তা নিয়ে আসবে নাকি? সম্মানিত হাজিরিন, আউফ বিন মালিক খুবই টেনশনে পড়ে গেল। কাফেরেরা তাকে বলেছে, আউফ, তুমি যদি তোমার সন্তানকে যদি ফেরত চাও তাহলে তোমাকে 3 দিনের ভিতরে তোমাকে ঈমান ছেড়ে দিতে হবে। কয়দিন? কয়দিন? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 3 দিন সময় দিয়েছে। চেয়েছে কি? আউফ বিন মালিকের কাছে চেয়েছে কি? ঈমান। কি চেয়েছে? ঈমান। মুক্তিপণ হিসাবে টাকা পয়সা কিছু চাই নাই, জমি চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, ধন দৌলত চাই নাই। আউফ বিন মালিকের কাছে চেয়েছে কি? ঈমান। কি চেয়েছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওগো আমার বাবাজিরা, এই ঈমানের মজা যারা বুঝবে তাদের জীবন চলে যাবে, তারপরেও তারা ঈমানের পথ থেকে 1 চুল পরিমাণ সরে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? ঈমানের মজা যারা বুঝেছে তাদেরকে আপনি মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলবেন, তারপরেও তারা ঈমান থেকে 1 চুল পরিমাণ সরে দাঁড়াবে না। ঠিক কিনা বলেন? ওগো আমার প্রিয় বাবাজিরা, এখন থেকে শুধুমাত্র তাই নয়, যুগে যুগে যারা ঈমানের হক কথা বলেছেন, যুগে যুগে যারা দ্বীন ইসলামের কথা বলেছেন, যুগে যুগে যারা কোরআনের কথা বলেছেন, যুগে যুগে যারা ইসলামের আজমতকে বোঝাতে চেয়েছেন, তাদের উপরে নির্যাতন চলেছে, নিপীড়ন চলেছে, তারপরেও তারা ঈমান থেকে সরে দাঁড়ায় নাই। ঠিক কিনা বলেন? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনার আমার কোটি মানুষের 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দেদ, যিনি কাবা ঘরের ভিতরে স্থান পেয়েছেন 50,000 বছর, 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, যার হাতে হাত রেখে শত শত মানুষ মুসলমান হয়েছে, কাবা ঘরের গিলাপের কাপড় যার গলায় পরিয়ে দিয়েছেন, সেই মানুষটাকে নির্যাতন করেছেন, তারপরেও তিনি ইসলাম থেকে সরে দাঁড়ান নাই। ঠিক কিনা বলেন? ওগো আমার প্রিয় তাওহীদি জনতা, 1 বছর নয়, 2 বছর নয়, 13টি বছর জেলের আঘাত সহ্য করেছে, তারপরেও ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই। তো বলেন না কেন? এই জন্যে যুগে যুগে তারা হকের আওয়াজ দিয়েছে, যুগে যুগে যারা কোরআনের পথে থেকেছে, যুগে যুগে তারা ইসলামের পথে থেকেছে, তারা কখনো কোনোদিন ঈমান নামক এই বস্তু ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র আজকের দিনের কথা নয়,
আপনি যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আপনি যদি তাকান, শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নমরুদ তাকে আগুনের ভিতরে ফেলতে চেয়েছে। আপনি যদি মূসা নবীর দিকে যদি আপনি তাকান, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ফিরাউন তাকে নীল নদে ফেলতে চেয়েছে। আপনি যদি ঈসা নবীর দিকে যদি আপনি তাকান, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তার কওমরা তাকে হত্যা করতে চেয়েছে। আপনি যদি ইউসুফ নবীর দিকে যদি আপনি তাকান, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জেল খাটতে হয়েছে, তার ভাইরা তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। আপনি যদি আপনার আমার কলিজার টুকরা নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে যদি আপনি তাকান, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেল আবু লাহাব তাকে হত্যা করতে চেয়েছে, তারপরেও দ্বীন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দেওয়ার নাই। ঠিক কিনা? ওগো আমার প্রিয় তাওহীদ জনতা, ওগো আমার প্রিয় রণেশ্বরের তাওহীদ জনতা, আবারও যদি কোরআনের ডাক যদি আসে, ইসলামের আজমাতকে রক্ষার জন্য, কোরআনের হুকুমকে রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখান। দ্বীন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ানো যাবে? কথা বলেন, যাবে? দ্বীন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ানো যাবে না। কারণ যারা ইমানের মজা যারা বুঝে, এদেরকে মারতে মারতে ক্ষতবিক্ষত করবেন, তারপরেও কোরআন থেকে তারা সরবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আউফ বিন মালিকের কাছে চেয়েছে কি? মনে আছে আপনাদের? শেষ করে দেব নাকি? কি চেয়েছে? ঈমান। আমার প্রিয় বন্ধুগণ, আউফ বিন মালিকের কাছে যখন ঈমান নামক বস্তু চেয়েছে, সময় দিয়েছে কতদিন? কয়দিন? এইদিকে একদিন শেষ, একদিন ঘোরাঘুরি করতে করতে শেষ। দ্বিতীয় দিন তিনি সমস্যায় পড়েছেন দুইটা। কয়টা? দুইটা সমস্যায় পড়েছেন। এক নম্বর, বাড়িতে কোনো খাবার নাই, আর দুই নম্বর, কলিজার টুকরা সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় আউফ বিন মালিক টেনশনে পড়ে গিয়েছে, কি করব এখন? খুব সমস্যার ভিতরে পড়ে গিয়েছে। আউফ বিন মালিক ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আমি এখন কি করতে পারি? এমন সময় তার স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী, আজকের আমরা মার খাচ্ছি কেন? আজকের আমরা নির্যাতিত হচ্ছি কেন? আমরা কার জন্য ঈমান এনেছি? আউফ বিন মালিক বললেন, আমরা রাসূলের প্রতি ঈমান আনার জন্য আমরা মার খাচ্ছি। আজকের আমরা দ্বীনের কথা বলার জন্য, রাসূলের প্রেমের জন্য আজকের আমরা মার খাচ্ছি। তখন আউফ বিন মালিকের স্ত্রী বললেন, প্রাণের স্বামী, তাহলে আপনাকে একটা কথা বলতে চাই, আমরা যেহেতু রাসূলের জন্য মার খাচ্ছি, রাসূলের জন্য আমরা ঈমান এনেছি, এখন আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ওই রাসূলকে এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছেন কিনা? আউফ বিন মালিক বললেন, অবশ্যই রাসূল পৃথিবীতে বেঁচে আছে। সাথে সাথে তার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, তাহলে আর আপনার টেনশন করার দরকার নাই, আপনি নবীজির দরবারে চলে যান, আল্লাহ নবীজি একটা না একটা ওসিলা আমাদেরকে বের করে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে সাথে সাথে আউফ বিন মালিক আর দুঃখ করলেন না, টেনশন করলেন না। সমস্যা তার হচ্ছে দুইটা। কয়টা সমস্যা? একটা, বাড়িতে কোনো খাবার নাই। দুই নম্বর হচ্ছে সন্তান গুম হয়ে গেছে। সমস্যা কয়টা? আরো জোরে। দুইটা সমস্যা নিয়ে নবীজির কাছে চলে গিয়েছেন। যাওয়ার পরে নবীজি মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় আউফ বিন মালিক নবীজিকে সালাম দিয়েছেন আর বলতেছেন, হুজুর গো, দুইটা সমস্যা নিয়ে আপনার দরবারে আমি আউফ এসেছি। আল্লাহ নবীজি বললেন, আউফ, কি
এমন সমস্যা, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা মাত্র সমস্যা। একটা হচ্ছে আমার সন্তান কাফেরদের হাতে গুম হয়ে গেছে, আর 2 নম্বর সমস্যা আমার সন্তান সালিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্যা কয়টা? সমস্যা কয়টা? আমার নবীজি আউফ বিন মালিককে বললেন, আউফ, দুইটা যে সমস্যা তুমি আমার কাছে নিয়ে এসেছো আউফ, শোনো গো, এই মুহূর্তে তোমাকে আমি এই দুইটা সমস্যা থেকে একটাও আমি সমস্যার সমাধান করতে পারবো না। তখন টেনশন বেড়েছে না কমেছে? টেনশন বাড়ছে না কমছে? প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে কোনো জায়গায় যখন কোনো সমাধান পেলেন না, তখন আসলেন কার কাছে? এর কাছে গিয়েছে কয়টা সমস্যা নিয়ে। এখন নবীজি বলতেছেন, আউফ, এই মুহূর্তে আমি তোমাকে দুইটা সমস্যার একটাও সমাধান দিতে পারবো না। তখন টেনশন বাড়ছে না কমছে? কারণ যার জন্য ঈমান এনেছি, যার জন্য মার খাচ্ছি, যার জন্য আমার সন্তান গুম, সেই নবীজির কাছে গেলাম, এখন কোনো সমাধান নাই, এখন টেনশন বেড়েছে না? এমন সময় নবীজি বললেন, ও গো আল্লাহ, নবীজি বললেন, আমি তোমাকে দুইটা সমস্যা থেকে হয়তো আমি তোমাকে সমাধান দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে 4টা আমল শিখিয়ে দেব। এই 4টা আমল যদি তুমি করতে পারো, তাহলে তুমি যদি এই 4টা আমল যদি করতে পারো, আগামীকাল সকালের ভিতরেই তোমার সন্তান তোমার বাড়িতে চলে আসবে। কয়টা আমল? 4টা আমল। বলল, যাও, এই 4টা আমল যদি করতে পারো, তাহলে আমি রাসূল কথা দিলাম, তুমি আর তোমার স্ত্রী যদি এই 4টা আমল যদি করতে পারো, তাহলে আর কারোর কাছে যাওয়া লাগবে না। এই 4টা আমল করবা, তোমার সন্তান কালকে সকালের ভিতরেই তোমাকে বাড়িতে এসে আব্বা বলে ডাক দেবে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, কয়টা আমল? একটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। একটা কি? একটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। একটা কি? আল্লাহর উপরে ভরসা করা। আমি মূল আলোচনায় যেখান থেকে এসেছি, বিপদ আপদে পড়লেই একজনের উপরে ভরসা করতে হবে। তিনি কে? আল্লাহ। আল্লাহ নবীজি বললেন, শোনো, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর উপরে ভরসা করো, কারণ আল্লাহ ছাড়া এই মুহূর্তে ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা বলেছেন, গোলাম, আমার বান্দা যখন কোনো বিপদের ভিতরে পড়বে, যখন আমার উপরে ভরসা করবে, আমি রব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে দেব। একটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করতে হবে। একটা কি? আল্লাহর উপরে ভরসা করতে হবে। 2 নম্বর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। প্রত্যেকটা মুহূর্তে বিপদ আসুক, আপদ আসুক, হতাশা আসুক, যা আসুক না কেন, ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি ধৈর্যশীলদের সাথেই থাকি, আর আল্লাহ তাআলা যার সাথে থাকে ওর কি কোনো বিপদ আছে? 3 নাম্বার, তিনি বললেন, আউফ, এই মুহূর্তে বাড়িতে যাও, তোমার ঘরে যা আছে আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। কারণ দান করলে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকে তাকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই মুহূর্তে বাড়িতে যাও, তুমি আর তোমার স্ত্রী পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 4টা আমল করতে কি খুব কষ্ট হবে আব্বা? কষ্ট হবে বাবা? 4টা আমল। একটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। একটা কি? 2 নম্বর, একটু মুখস্থ করেন, সবর করা। 3 নম্বর, দান করা। 4 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আসুন, প্রথমটা কি? জোরে বলেন, প্রথমটা কি? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক।
বাড়িতে এসে যখন এই আমল করা শুরু করেছে, রাতটুকু শুধু বাকি আছে, বাড়িতে কিন্তু খাবারও নাই, সন্তান গুম। মনে আছে না আপনাদের? সন্তান গুম, বাড়িতে কোনো খাবারই নাই। এই 4টা আমল যখন করা শুরু করে দিয়েছে, সকালবেলা যখন ফজরের আজান দিয়েছে, দেখে সন্তান বাড়ির দরজার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। শুধুমাত্র সন্তান একা আসেন নাই, ওই যে বাড়িতে খাবারও নাই, 3 দিন যে গুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 1টা নয়, 2টা নয়, 100 নয়, 200 নয়, 4000 বকরি এসে তার পাশ দাঁড়িয়েছে। শুধুমাত্র তাই নয়, 100 উটও তার পাশ এসে তার বাড়ির সামনে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমল কয়টি? বিপদে পড়লে ডাকবেন কাকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন।